আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, রবিউল আউয়াল মাসে কোন আমলগুলা যদি আমরা করি যে আমরা সবসময় নবীজির কাছাকাছি থাকতে পারবো, বা এমন কোন আমল আছে যে এই মাসে আমল করলে নবীজিকে স্বপ্ন যুগে দেখা যাবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। কারণ আমল আমল এটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়, আমলে ফরহেজগারির অন্তর্ভুক্ত করে দেয়, আমলের মাধ্যমে মোত্তাকি হওয়া যায়, আমলের মাধ্যমে আল্লাহ ওয়ালা হওয়া যায়। তাহলে আমলটা কি? আমল হলো যে জিনিসটা প্রতিদিন সবসময় করে থাকে তাকে বলা হয় আমল। আর আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল হলো জিক্রুল্লাহ, সর্বশ্রেষ্ঠ আমল হলো কোরআন তেলাওয়াত, সর্বশ্রেষ্ঠ আমল হলো নবীজির প্রতি দুরুদে মুস্তফা। আল্লাহর হাবিব সরকার দো আলম পৃথিবীর জমিনে এসেছেন আল্লাহ নবীকে খুশি করার জন্য। আমরা সব সময় দরুদ শরীফ পড়তে পারি। এই রবিউল আউয়াল মাসে আমরা যে আমলটা বেশি বেশি করতে পারি সেটা হলো কোরআন তেলাওয়াত করব, আমরা আল্লাহর জিকির আদায় করব, এবং আমরা নবীজির প্রতি খুশি চিত্তে, আনন্দ চিত্তে, মহব্বত ভালোবেসে আমরা দরুদ শরীফ বেশি বেশি পড়ব। আর আমরা সোমবার দিন, আমরা এই রবিউল আউয়াল মাসে তো রাখবোই, প্রতি বছর চেষ্টা করব সোমবার দিন যেন আমরা রোজা রাখতে পারি, আর বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারি, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, নফল নামাজ পড়তে পারি। উদ্দেশ্য হলো আল্লাহর হাবিবকে এই মাসে, রবিউল আউয়াল মাসে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর হাবিবকে পেয়ে আমরা খুশি। এই খুশি উদযাপনে আমরা অতিরিক্ত আমল করব। অতিরিক্ত আমলটা হলো স্পেশাল ভাবে কোরআন তেলাওয়াত, স্পেশাল ভাবে আমরা জিকির করব, এবং বেশি বেশি দুরুদে মুস্তাফা পড়ব। এই দিনে কি দুইটি রোজা রাখা সুন্নত না নফল? আর এই দিনে মানে রবিউল আউয়ালের মাসের যে 12 তারিখ, মানে কত তারিখে মানুষ রোজাগুলো রাখবে? দুইটি রাখবে না তিনটি না একটি? রোজা অনেকে আছে পুরা মাস রোজা রাখে, 10 দিন 12 দিন রোজা রাখে। একটি রোজা না রাখাই উত্তম, দুটি রোজা রাখাই ভালো। বেজোর আগের দিন এবং পরের দিন করে 11ই রবিউল আউয়াল যদি একটি রোজা রাখি, এবং 12ই রবিউল আউয়াল আরেকটি রোজা রাখতে পারি, এর পাশে যদি 3টি রোজা রাখতে পারি আরো সওয়াব। তার কারণ এটাকে বলা হয় আইয়ামে বেজ বলা হয়, অর্থাৎ 12 তারিখ দিবাগত রাত, 13 তারিখ দিবাগত রাত, 14 তারিখ দিবাগত রাত, এই 3টি রোজাকে আইয়ামে বেজ বলা হয়। আল্লাহ ওয়ালা ফরজগার মুত্তাকি আমিন মুমিন মুসলমান রয়েছে, প্রতি মাসেই 3টি রোজা রাখে, এটাকে আইয়ামে বেজ বলা হয়। আর আইয়ামে বেজ রবিউল আউয়াল মাসে যদি আমরা রাখি, তাহলে 12ই রবিউল আউয়াল 14, 15 আমরা সেটা পেয়ে যাই। তাহলে অবশ্যই আমরা, যারা প্রতি মাসে রাখে তারা তো রাখবেই, আর আমরা ইচ্ছে করলে এই রবিউল আউয়াল মাসে আমরা বেজর রাত্রিতে আইয়ামে বেজের রোজাগুলো রাখতে পারি।